আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন, সংবাদপত্রেও এসেছে যে গত 7 দিনে রেমিটেন্স এসেছে একদিনের চেয়েও কম। অর্থাৎ গত 19 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত বাংলাদেশে মোট রেমিটেন্স এসেছে $7,90,00,000। অথচ এই মাসের 1 থেকে 18 তারিখ প্রতিদিন গড়ে বাংলাদেশে রেমিটেন্স এসেছে $8 কোটি। এই হিসাবে বোঝাই যাচ্ছে যে রেমিটেন্সে একটি বিশাল ধস নেমেছে। প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে না আগের মতো। আরেকটা খবর হচ্ছে, আপনারা দেখেছেন আজকে আরও 2জন সমন্বয়ককে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 2জন সমন্বয়ককে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে তাদের হেফাজতে। গতকালকে নিয়েছিল 3জনকে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল, খুবই মারাত্মক জখম ছিল তাদের, কেউ গুলিবিদ্ধ ছিল। তারা ডিবি কার্যালয়ে নিয়ে তারা বলতেছে ওখানে তারা চিকিৎসা করাচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয়ের 12জন শিক্ষক তারা একসাথে গিয়েছিলেন ডিবির সাথে কথা বলতে এবং তাদের আটককৃত ছাত্রদের সাথে কথা বলতে, দেখা করতে। কিন্তু ডিবি পুলিশের দায়িত্বশীল কেউ বিদ্যালয়ের এই 12 শিক্ষক ডেলিগেটদের সাথে কথা বলতে রাজি হয়নি। এমনকি তারা তাদের প্রিয় ছাত্রদের সাথে সাক্ষাৎ করতে পারেনি। এরই মধ্যে আবার আজকে আরও 2জনকে নিয়ে যাওয়া হলো। পরিস্থিতি তো গুলাটেই হচ্ছে মনে হচ্ছে, কারণ তাদের দাবি যৌক্তিক ছিল বিদায়ী। তো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের দাবি মেনে নিয়েছে এবং তারা তারা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। তাদের আরও দাবি আছে। আরেকটি জরুরি বিষয়, সরকার প্রধান মানে প্রধানমন্ত্রী জাতির কাছে প্রশ্ন রেখেছেন, তার কি দোষ, তিনি কি অপরাধ করছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি জানেন তার কোনো অপরাধ, আপনারা মন্তব্য করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।